সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আজকের বারটা হচ্ছে রবিবার, এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে ঠিক সকাল 9টা। এখন থাকতেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ। সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের পথ চলা। তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো। আর তোমরা যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল। সকাল 9টা থেকে শুরু করলাম আজকের ব্লগ। ঘুম থেকে উঠে ঘরের কাজ বাইরের কাজ সমস্তটা কমপ্লিট করে একদম স্নান টান করে নিয়ে, আর দেখলে কিন্তু তখন ফুল টুল তুলছিলাম, এখন ফুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আজকের পুজোটা সেরে নিতে। তো ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে চটজলদি কাজগুলো করে নিয়ে একদম স্নান টান করে নিয়ে পুজোটা কমপ্লিট করে নিই আগে। তো পুজো টুজো কমপ্লিট করে নেওয়ার পর এদিকে রান্নার দিকে যাব, টিফিন করব, সমস্ত বাকি কাজটা সারবো। আর এদিকে দেখলেই তো স্নান করে আগে পুজোটা করে নিচ্ছি। কি বলতো, সকাল সকাল পুজোটা করে নিলে না মনটাও ভালো লাগে। আর আজকে যেহেতু রবিবার দিন বেশিরভাগই কি হয় বলতো, রান্নার দিকটায় মানে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরেই একদম রান্নাঘরে ঢুকে যাই। সেই সকাল থেকে টিফিন করা থেকে নিয়ে শুরু করে দুপুরের রান্না এই সমস্ত করতে করতে না অনেকটা বেলা হয়ে যায়। যেহেতু ছুটির বার, ছুটির দিনে দেখবে একটু অলসতা কাজ করে আমাদের প্রত্যেকের মধ্যেই, কি আমার মধ্যে কি আমার মেয়ে হাজব্যান্ড মানে প্রত্যেকের মধ্যেই ছুটির বার হলে যা হয় আর কি, ওই হচ্ছে হবে করব, কোনো তো আর কি ওই টাইমেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মানে টাইমের মধ্যে বেরোতে হবে বা কোথাও যেতে হবে, কোথাও যাওয়ার থাকলে সে ব্যাপারটা আলাদা। তো এটা একটু হয়। তো সেই কারণে ভাবলাম সেই স্নান করে পুজো করতে করতে আমার 1:30 পৌনে 2 বেজে যায়। তাই ভাবলাম আজকে স্নানটা সেরে নিয়ে আগে পুজোটা করে নিয়ে তারপর রান্নার দিকে যাব। সে কারণেই মানে আর কি একটু চেঞ্জ করলাম। মাঝে মাঝে না কাজের ধরনও কিছুটা চেঞ্জ করে নিতে হয়। যে রুটিনে কাজ করি সেটাও একটু চেঞ্জ করে নিলে দেখবে বেশ ভালো লাগে। একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। তাই জন্য না মাঝে মাঝে আমার কাজের ধরনগুলোও একটু চেঞ্জ করে নিই। এখন দেখো খেয়ে নিচ্ছি চা। আর তখন তো দেখলেই ছাদে গিয়ে জামা কাপড় যে কটা কেচেছিলাম ছাদে মেলে দিলাম, স্নান করার সময় কেচে নিয়েছিলাম। তারপর চাটা খেয়ে নিয়ে দেখো বিছানা টিছানা কিন্তু দুটো ঘরেরই গোছানো, একদম পরিপাটি। বললাম না ঘুম থেকে উঠেই আগে ঘরের কাজ বাইরের কাজ সমস্তটা কমপ্লিট করে স্নান করে নিয়েছি। বিছানা টিছানা গুছিয়ে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নানটা করেছিলাম। এই ঘরের বিছানাটাও গোছানো হয়ে গেছে, ও ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়ে ঘরের টুকটাক যা সমস্ত কাজ সমস্ত বাসি কাজ আর কি কমপ্লিট করে নিয়েছিলাম। নিয়ে চাটাও কিন্তু খাইনি আজকে, মানে একদম ঘুম থেকে উঠে কাজে হাত দিয়ে দিয়েছি, কাজ টাজ করে নিয়ে একদম পুজো টুজো করে নিয়ে তারপর চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নার দিকটা সামলে নিতে। আর এখন কিন্তু মোটামুটি ওই 9:30 পৌনে 10টা মতো বাজে। মনও কিন্তু ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে। আর যেহেতু বাড়ির সামনে আজকে পড়া, তাই আমাকে আর যেতে হয়নি জানো তো। এইটাই হচ্ছে আমার মেন ব্যাপার, এই যে বেরোতে হয় বাইরে মনের সাথে। আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা সকালবেলা বাইরে কেটে যায়, তাই ঘরে এসে না কাজ করতে একটুখানি কাজটা এলোমেলো হয়ে যায়। কি বলতো, সকালে ঘুম থেকে উঠে তারপর সন্ধ্যায় যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা করে বাইরে কাটি, মানে বাইরের সময়টা চলে যায়, তাহলে কিন্তু ঘরের মধ্যে কতটুকুই আর কাজ করতে পারবো বলো তো। এই হয় সকালের দিকটা মেয়ের পড়া থাকলে, আর সেই পড়াটা যদি আমাকে দিয়ে আসা নিয়ে আসা করতে হয়, এরকম সমস্যা হয়ে যায়। তো আজকে যেহেতু বাড়ির সামনেই পড়া আর কি, তো সেহেতু ওই একাই চলে গেছে, আমাকে দিয়ে আসা নিয়ে আসা করতেও হয়নি। তো এখন দেখো করে নিচ্ছি চাউমিন। তো আজকে যেহেতু সানডের দিন একটুখানি অন্যরকম টিফিনটা হয় আর কি। যাই হোক, চাউমিন করে নিয়েছিলাম একদম সিম্পলভাবে। ওই একটু বিনস দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, আর অন্য কোনো সবজিপাতি দিইও নি। আর দিলেও সেটা মেয়ে খেতে চায় না, বড্ড বায়না করে জানো তো একদম বেশি। আর সবজি এখন যত বড় হচ্ছে দুষ্টু হচ্ছে, মানে কোনো সবজি সেভাবে খেতে চায় না। তো ওই একদম নর্মাল সিম্পলভাবে চাউমিন করেছিলাম। আর এখন রান্নার দিকে একদম চলে এসেছি, রান্না বসিয়েও দিয়েছি। পাশের গ্যাসে দেখছো ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো করে নিয়েছিলাম একটু বরবটি, আলু, কুমড়ো, বেগুন এই সমস্ত দিয়েই আর কি একটা সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাঁট বলো বা চচ্চড়ি বলো, এটা করে নিয়েছিলাম।
আর এটা করে নেওয়ার পর করে নেব, আজকে যেহেতু রবিবার, করে নেব একটু চিকেন। আর এই যে চিকেনটা বসানোর আগে কিন্তু 2 পিস আলু আমি একটু ভেজে তুলে নিয়েছি। কি বলতো, আমাদের বাড়িতে না চিকেনে আলু দেওয়া বা আলু খাওয়া এর একদমই পছন্দ করে না, মানে আমার মেয়েও খেতে চায় না, হাজব্যান্ড তো খেতে চাই না। কিন্তু কি বলতো, আমার কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা হয় যে একটু মাটনে তো ভালোই লাগে, একটু চিকেনে বেশ আলু হলে ভালো হতো। সেই কারণে আমার মতোই আর কি ওই একটা আলুকে 2টো ফালা করে সেটাই আর কি দিই, আর বেশি আলু দিই না, ওদের মতো আর কি দিই না। আর আমার মতো ওই 1 পিস আলুকে 2টো ফালা করে ভেজে তুলে রাখি আগে। বেশিরভাগ আর কি চিকেনটা আলু ছাড়াই করি, খুব ইচ্ছা হলে তখন কিন্তু ওই আমার জন্যই দিই। যাই হোক, এখানে আদা রসুন সমস্তটাই বেটে ওই চিকেনের মশলার মধ্যে আর কি, যেটা আর কি পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে নিলাম। নিয়ে নর্মাল যেমন চিকেন কষা হয় সেভাবেই আর কি করে নিচ্ছি। দেখো, চিকেন রান্না কিন্তু আমরা প্রত্যেকেই জানি, এটা আলাদা করে কিছু বলার নেই, তাও তোমাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে যেরমভাবে আমি আর কি চিকেনটা তৈরি করি। আর এই যে কষে নিয়ে আর এখন দেখো দিয়ে নিলাম একটু দই। কি বলতো, খুব সামান্যই দইটা ছিল, দইটা আর কি শেষের দিকেই হয়ে গেছে, সামান্যই ছিল, সেটাকেই আর কি একটু ব্লেন্ড করে দিয়ে নিলাম। আর এর মধ্যে একটু লালচে ভাব দেখছো, এর মধ্যে একটু দিয়েছি তোমার টমেটো কেচাপ আর দই, দুটোকে একসাথে ব্লেন্ড করে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। বেশ ভালো হয়েছিল। কি বলতো, মাঝে মধ্যে না একটু অন্যরকমভাবে চিকেন করলে রান্নাগুলো, মানে একদম সাধারণ সিম্পল রান্না, সেটাকেই যদি একটু অন্যরকমভাবে করা যায়, টেস্ট কিন্তু একটু হলেও চেঞ্জ হয়ে যায়। রান্নার টেস্ট কিন্তু একটু হলেও চেঞ্জ হয় তুমি যদি একটু অন্যরকমভাবে করো, তখন সেটা খারাপ লাগে না খেতে, ভালোই লাগে খেতে। তো এভাবেই না আমি মাঝে মধ্যে একটু চেঞ্জ করে করি। আর এখন দেখো কষিয়ে নিচ্ছি। আমার চিকেনটা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। এদিকে কি বলতো, চিকেন কষাই, রান্নাবান্না করি, আর এদিকে টুকটাক করে কাজও সারতে থাকি। বেসিনে সিঙ্কের মধ্যে যে বাসনপত্রগুলো পড়ে থাকে সেগুলোকেও মেজে রেখে দিই সাইডে। আর সাইডটা দেখেছো কি অবস্থা হয়ে আছে, মানে বাসনগুলো সব ওখানেই রাখা আছে। আসলে কি বলতো, একটা আমার বড় বাসন রাখার ঝুড়ি ছিল, সেই ঝুড়িটা না অনেকটা জায়গা নিয়ে নেয় বলে সেই কারণে এখন ঝুড়িটা তুলে রেখে দিয়েছি, আর বাসনগুলো এখন এভাবে রেখেছি। তবে খুব তাড়াতাড়ি একটা বাসন রাখার আর কি ঝুড়ি নিতে হবে। নিলে কি বলতো, একটু ছোটো মতো নেব, যাতে আমার ওই রান্নাঘরের সাথে ঠিকঠাক মতো মানে আর কি হয়ে যায় আর কি। বেশি বড় নিলে, যেহেতু রান্নাঘরটা ছোট না, ওই ঝুড়িটাই রান্নাঘরে ঢুকে চোখে পড়ে, আর একদমই ভালো লাগে না, যেটা আমার একদমই অপছন্দের। যাই হোক, এখন একটু রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে, এখন যেহেতু রান্না চলছে, তো রান্না হয়ে যাওয়ার পর কিন্তু রান্নাঘর একদম গুছিয়ে টিপটপ করে ফেলবো। এখন যেহেতু রান্না চলছে সে কারণে একটু তো এলোমেলো হয়ে থাকবেই। আর যতটা পারছি রান্না করতে হাত ধুয়ে সেইগুলোকে গুছিয়ে নিতে। ওই রান্না করতে না আমি 14 বার হাত ধুই, কারণ এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। যেহেতু আমাদের বাড়িতে নানান ধরনের উপোস করা হয়, যেমন ধরো অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, এই সমস্ত কিছু উপোস চলতেই থাকে। তাছাড়া শুক্রবার শনিবার কিন্তু আমাদের একদম নিরামিষ খাওয়া দাওয়া হয়। সেই কারণেই না আমি রান্না করতে ওই ফট করে কোনো জিনিস ধরে ফেলা, কোনো জিনিস নিয়ে আসা, এই জিনিসটা কিন্তু একদমই করি না। যখনই করি হাতটা একটু ধুয়ে নিয়ে করি, কারণ এতে আমার একটু সুবিধা হয়। উপোস টুপোস থাকে তো। আর কি বলতো, রান্নাঘরের সমস্ত জিনিস, ওই মাছ মাংস পেঁয়াজ রসুন ভাত, এইসবের ঠেকাঠেকি না করাটাই ভালো। কারণ রান্নাঘরের সমস্ত জিনিস একটু শুদ্ধাচারে রাখলে সেই জিনিসপত্রগুলো ভালো থাকে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, এটা আমি দেখেছি। আর কি বলতো, যেহেতু রান্নাঘরটা আমাদের মা লক্ষ্মী বলো বা মা অন্নপূর্ণা বলো বাসস্থান, আমরা মাছ মাংস খাচ্ছি ঠিক আছে, কিন্তু চারিদিকে তো সেই মাছ মাংসটা ছড়িয়ে দিয়ে মাছ মাংসটা ঠেকাঠেকি করে কোনো লাভ নেই। সেই কারণে একটুখানি মেনে চলি। কি বলতো, নিয়ম তৈরি হয় মেনে চলার জন্য, নিয়ম কখনো উল্লঙ্ঘন করার জন্য তৈরি হয় না। আর একটু যদি ঠিকঠাক করে আমি নিজে থাকতে পারি, আর রান্নাঘরের জিনিসপত্রগুলো যে একটু যদি শুদ্ধাচারে রাখতে পারি, তাহলে সেই জিনিসপত্রগুলো ভালো থাকে অনেক দিন, যেটা বললাম। আর কি বলতো, যেহেতু মা লক্ষ্মী বলো বা মা অন্নপূর্ণা বলো, রান্নাঘরটা আমাদের বাসস্থান, সেটা সবসময় একটু শুদ্ধ করে রাখতে হয় আমাদের। আর সবসময় যে ভালো হচ্ছে সেটা আমরা চোখে দেখতে পাবো এমন কোনো কথা নেই, যে আমি নিয়ম মানলাম, এই হাত ধুয়ে করলাম বলে আমার খুব আর কি ভালো হয়ে গেল, সেটা আমি চোখে সঙ্গে দেখতে পাচ্ছি। আর হাত ধুয়ে না কাজ করলে সেটা আমার খারাপ হয়ে গেল, সেটা আমি সঙ্গে চোখে দেখতে পাচ্ছি, এমন কিন্তু নয়। কি বলতো, সম্পূর্ণ এইসব মানসিকতার ব্যাপার। আমার মন মানসিকতা চায় না এইরকম কাজ করতে, এরকম মানে আর কি ঠেকাঠেকি বলো বা সেটা একসঙ্গে করে দেওয়া বলো, এই জিনিসটা আমার মন চায় না, তাই আমি করি না।
শুদ্ধাচারে রাখতে চাই রান্নাঘরের সমস্ত কিছু। বই যে বললাম মা লক্ষ্মী বা মা অন্নপূর্ণার জিনিস, আমি একটু শুদ্ধাচারে রাখতে চাই আমার রান্নাঘরের প্রতিটা জিনিসপত্র। যতটুকু সেটা হচ্ছে হোক, বাকিটা কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পছন্দ করি, সেই কারণে এই জিনিসটা করি। এদিকে দেখলেই তো রান্নাবান্না কমপ্লিট, গ্যাস চিমনি মোছাটাও কমপ্লিট, বাসনপত্র মেজে ধুয়ে সাইডে রেখে দিয়েছিলাম, সেগুলোকেও জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখন করে নিচ্ছি ডিম ভাজা, কারণ মা তখন বাড়ি ছিল না, তো তাই জানতে পারিনি যে সে ডিম ভাজা খাবে কিনা। তো যাই হোক, আমরা চিকেন দিয়ে ভাত খাবো আর মা শুধু শুধু ভাত খাবে, এটা তো আর হয় না, তাই মায়ের জন্য লাস্টের দিকে করে দিয়েছিলাম ডিম ভাজা। দুপুরের লাঞ্চ তো দেখলে করেই নিয়েছি। আর মেয়ে ভাত তুলে তুলে আমার পাতটা দেখেছো করেছে, মানে ওকে ভাত দিয়েছি, ওর শরীরটা যেহেতু একটু ভালো নেই, একটু সর্দি মতো হয়েছে, তাই ভাত যতটা পেরেছে সব ওর পাত থেকে তুলে আমার পাতের মধ্যে দিয়ে দিয়েছে। আর বকুনিও খাচ্ছে, জানো তো খুব সর্দি হয়েছে। আর মাঝে মধ্যেই ফ্রিজ খুলছিল, আইসক্রিম বার করছে খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস বার করছে খাচ্ছে। আর এখন একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, একসময় গরম হচ্ছে, এই হতে হতে না বেশ ভালো রকম ঠান্ডা লেগে গেছে, মেয়েটার বেশ ভালো রকম সর্দি টর্দি হয়ে গেছে। যাই হোক, এখন দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে এই প্রার্থনার আগের মুহূর্তে আর কি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলে নিতে। আর দেখছো এত জামা কাপড় এখন তো আর হবে না, কারণ এখন কিন্তু প্রার্থনার সময়টা অনেকটা এগিয়ে এসছে। এখন জামা কাপড় তুলে নিয়ে প্রার্থনার দিকে চলে যাব। ওই সন্ধ্যার সময় হাতটা যখন ফাঁকা থাকবে তখন এই জামা কাপড়গুলো আবার ভালোভাবে গুছিয়ে ভাঁজ করে রাখতে হবে। আমাদের গৃহিণীদের না কোনো সময় ওই বসে থাকা, শুয়ে থাকা বা অলসভাবে পড়ে থাকা এই জিনিসটা হয় না। আমরা যারা একটু ঘরদোর পরিপাটি পরিচ্ছন্ন করে রাখা পছন্দ করি, যারা একটু কাজকর্ম করে নিজেদের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পছন্দ করি, আমাদের কিন্তু সত্যি বলছি চারিদিক থেকে কাজ যে কোথায় থেকে চলে আসে এটা না ভাবতেও পারি না। ভাবি এই কাজটা করে নেওয়ার পর হয়তো একটু রেস্ট পাবো বা একটু বসবো, তখন দেখি আবার একটা অন্য কাজ এসে হাজির, বা চোখের সামনে দেখছি একটা অন্য জায়গায় এলোমেলো হয়ে আছে, সেখানটা গুছাতে চলে যাই। এই হয় জানো তো, মানে ভাবি এই কাজটা করার পর একটু রেস্ট নেবো, কিন্তু আদৌ সেটা হয় না। আর এখন দেখো চলে এসেছি ঠাকুরের কাছে আর কি, সন্ধ্যায় বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে। ওই ধূপ দীপ শঙ্খ বাজিয়ে শুরু করে দিই দয়ালের প্রার্থনা। আর আমি কিন্তু প্রার্থনার আগে ঠাকুরের বেদিটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, ফুল টুলগুলো নামিয়ে নিই। আর ঘর তো একদমই ফুল ছাড়া করতে নেই, তো সেই কারণে কিছু ফুল রেখে দিই ঘটে, আর বাকিগুলো যেগুলো শুকিয়ে যায় সেগুলো ফেলে দিই। তো প্রার্থনা করে এসে নিচে আজকে এসে আর চাটা খাইনি। আজকে এসে না মেয়ের আবদারে, ওই মেয়েই করছিল, আমি একটু সাথে সাথে ছিলাম, একটু হেল্প করছিলাম আর কি। ওই যে বলি না হলে রান্নাঘরটা আমার পুরো একদম সেটো করে দেবে, এটা ধরে ফেলবে ওটা ধরে ফেলবে, একদম এলোমেলো করে ফেলবে রান্নাঘর। তাই সাথে থাকার চেষ্টা করি। কি বলতো, থাকলে না ওই একটা কোনো জিনিস চাইলে হয়তো দিলাম, সেটা আবার গুছিয়ে রাখতে পারলাম। আর ও নিলে কি করবে, যে হাতে ওই মাছ মাংস ধরছে সেই হাতেই সমস্ত কিছু ধরে একদম নোংরা করে ফেলবে। আর এদিকে দেখো এই যে লোটে মাছ নেওয়া হয়েছিল আর কি, আমিই নিয়েছিলাম সকালের দিকে। তো আজকে হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই বা ফিশ ওয়াটার ফ্রাই, যেটাই বলো না কেন সেটা। তো মাছটাকে একটু লেবুর রস, আদা রসুন বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ এই সমস্ত দিয়ে ম্যারিনেট করে 20 থেকে 25 মিনিট মতো রেখে দিয়েছিল। তারপর একটা ব্যাটার তৈরি করেছিল, একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার, একটু ডিম, একটা গোটা ডিম, নুন, এই সমস্ত দিয়ে, আর বাটার, অবশ্যই বাটার ফ্রাই হচ্ছে, বাটার দেওয়া হবে না তা তো হয় না, তো বাটারও ছিল তাতে। একটা কিউব মতো বাটার দিয়েছিলাম, দিয়ে সমস্তটা ভালো করে ফেটিয়ে নিয়ে একটু ফ্রিজের ঠান্ডা জল আর হচ্ছে তোমার তো বেকিং পাউডার, বেকিং সোডা, সেটা তো ঘরে প্রত্যেকেরই থাকে, সেটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা একটা করে ওই ফিশ তুলে, মাছটা তুলে আর কি, লোটে মাছের যে পিসগুলো ছিল সেগুলো তুলে ব্যাটারে ডুবিয়ে গ্যাসটাকে সিম করে আস্তে করে আর কি খুব ধিমি আছে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফিশ বাটার ফ্রাই বা ফিশ ব্যাটার ফ্রাই, যাই বলো না কেন, তৈরি হয়ে যাবে। তো এটাই হচ্ছে আজকের আমাদের সন্ধ্যার টিফিন, এটা দিয়েই আজকে আমাদের সন্ধ্যার টিফিন কমপ্লিট করেছি। খুব 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 সুন্দর হয়েছিল খেতে, বিশ্বাস করো, আগে কোনোদিনও করিনি, এই ফার্স্ট প্রথমবার এই ধরনের ফিশ ফ্রাই করলাম, তাও আবার লোটে মাছ দিয়ে, কোনোদিনও করা হয়নি। দুর্দান্ত হয়েছিল খেতে, সাথে ছিল একটু কাসুন্দি, পেঁয়াজ, শসা, মানে করেছিলাম কেমন হবে জানি না, সেই কারণে না খুব অল্প করেই করেছি, হয়তো খারাপ হবে, খেতে পারবো না,
ফেলা যাবে, নষ্ট হবে, সে কারণে খুব অল্প করে করেছিলাম। যাই হোক, খুব ভালো হয়েছিল, এতটা ভালো হবে এবার সেটাও আশা করিনি। সবটাই কিন্তু আমার মেয়ের ক্রেডিট, ওই কিন্তু সমস্তটা করেছে। আমি মাঝে মধ্যে ওই ব্যাটারে ডুবিয়ে একটু জাস্ট তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম আর সাথে ছিলাম কি কি লাগবে না লাগবে একটু হেল্প করবার জন্য। তো চলো আমরা ফিশ ফ্রাই খেতে থাকি। আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভ সন্ধ্যা।